আচ্ছা বলো তো, এই ব্যাগটা কেমন দেখতে? মা আমাকে এই ব্যাগটা দিয়ে বলল, নে এই ব্যাগটা তোর কোনো কাজে লেগে যাবে। মাকে তখন বললাম যে এই ব্যাগটা তো খুবই সুন্দর, তা তুমিই তো এটা কোথাও গেলে ব্যবহার করতে পারবে। তখন মা বলল, ব্যাগের উপরে এই লেখাগুলোর জন্য আমি এই ব্যাগগুলো কোথাও ব্যবহার করি না, তাই ভাবলাম ব্যাগটার একটু অন্যরকম রূপ দিই। সবার আগে ব্যাগের যে লেখাগুলো আছে তার চারপাশে এইভাবে টেপ লাগিয়ে নিয়েছিলাম। টেপটা ভালো করে লাগিয়ে এখানে আমি এইভাবে প্রাইমার লাগিয়ে ব্যাগটাকে ভালো করে শুকিয়ে নিয়েছিলাম রোদে। এরপর আগে থেকে একটা কাগজে আমি এই ড্রয়িংটা করে রেখেছিলাম। কাগজে আগে এঁকে নিলে অনেকগুলোই সুবিধা হয়। এই যে ব্যাগের দুপাশে আঁকাটা করব, তাই এতে অনেকটা সময়ও বাঁচবে। আর তাছাড়া এই ব্যাগের ওপরে যে প্রাইমারটা করা রয়েছে, আর এই ওপরটায় যদি আমি এখানে আঁকতে যাই আর তারপরে যদি কোনো ভুল ত্রুটি আমি ইরেজ করি, তখন কিন্তু ইরেজ করতেও প্রবলেম হবে আর একটা পেন্সিলের দাগ থেকে যাবে। তাই আমি আগে থেকে এঁকে তারপরে এই কার্বন কপিটার সাহায্যে আঁকাটা ব্যাগের উপরে তুলে নিলাম। এই ড্রয়িংয়ের আইডিয়াটা কিন্তু আমি প্রিন্টারেস্ট থেকে নিয়েছি। আঁকা কিন্তু আমার পুরো কমপ্লিট। আমি এখানে ব্যাগের দুপাশেই এই ড্রয়িংটা করে নিয়েছি। এবার চলো মায়ের রিয়াকশানটা দেখা যাক। তুমি বলেছিলে যে ব্যাগটা ইউজ করতে পারবে না, তাই কেমন হয়েছে? মায়ের তো এই ব্যাগটা খুবই পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা আজকের জন্য এইটুকুনি, আবার দেখাবে পরের অন্য কোনো ভিডিওর সাথে।